नमस्कार माय यूट्यूब चैनल मायर हाथे रान्नाय स्वागत। आज के बानाबो डालपुरी। तार जोन्नो जा जा लागबे सेगुलो आमी देखिए दिচ্ছি। এই যে ময়দা নিয়েছি 500 গ্রাম ময়দা, আর নিয়েছি চিনি, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা তেল আর ডাল। আমি 6 ঘন্টা মতন ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করব। আর লাগবে জল, আর লাগবে ভাজা মশলা। এই দেখুন ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ সেদ্ধ করব, তারপরে আমি ফিরে আসছি প্রায় 10 মিনিট। আর আপনারা আমার পেজটাকে ফলো করবেন। আর আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমায় কমেন্ট করে জানাবেন। আর আপনার পরবর্তী ভিডিও কি দেখতে চান এবং আপনারা কি রান্না বান্না করছেন আমাকে যদি জানান তা আমার খুব ভালো লাগবে। এই দেখুন আমাদের ময়দায় এবার ময়াম দেওয়া হবে। তার জন্য দেওয়া হলো চিনি। চিনি দেওয়া হচ্ছে, আর দেওয়া হবে নুন, আর দেওয়া হবে এই যে তেল, গরম তেল দেবেন, তাহলে খুব সুন্দর হবে ডালপুরিটা। এই যে গরম তেল এইভাবে মাঝখানে দেবেন, আর এই যে এরকম করে আস্তে আস্তে মাখিয়ে নেবেন। এই দেখুন ময়াম আমাদের মাখানো হয়ে গেছে। এই দেখুন এরকম করে ময়ামটা রেডি করবেন। এই যে এরকম মুঠি করলে মুঠি হবে। এবার অল্প অল্প জল দিয়ে রেডি করে ফেলবেন ডোটা। আর যেরকম লুচির ডো হয় শক্ত, ঠিক সেই রকম, যাতে পুরটা ভরলে না ফেটে যায়। এই দেখুন ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিটই সময় লেগেছে, বেশি সময় লাগেনি, যেহেতু 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তাই ডালটা এই যে কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ডালটা আমি জল ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি এই যে এই জারের মধ্যে নিয়ে বেটে নেব, তারপর ফিরে আসছি। এই দেখুন ডালটা আমি বেটে নিয়েছি। ডালটা আমি এই যে এরকম বেটেছি, এই যে এরকম ঝুরঝুরে এইভাবে এরকম বেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, 1 চামচ পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। এবার বাকি কি দিচ্ছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, চা চামচের 1 চামচ, আর দিয়ে দিলাম এই যে ডালটা বেটে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এই দেখুন আমার ডালটা আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর নুন দিয়েছিলাম, আরও একটু নুন দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আর একটু চিনিও দিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে নেব। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আমার পুরটা এই দেখো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব। করে নেওয়ার পর আমি 1 চামচ পরিমাণ ভাজা মশলা মিশিয়ে নিলাম, ছোট চামচে 1 চামচ। এবার আমি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই দেখুন আমার ডালের পুরটা একদম রেডি হয়ে গেছে, আর ময়দা মাখাও চলছে। এবার আমি পুরটা ভরে নেব, তারপর ফিরে আসছি। তবে ভরছি, দেখে নিন। এরকম একটু এই যে পুরটা দিলাম, এবার মুখটা বন্ধ করে দেবো। এইভাবে আমি সব এইভাবে ভরে নিই। দেখুন আমি ভাজা শুরু করে দিয়েছি। এই যে প্রথম ডালপুরিটা, এই দেখুন, দেখেন কত সুন্দর ফুলেছে। এই দেখুন ডালপুরি আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন আপনারা এরকম সুস্বাদু ডালপুরি ভাজুন, খান, খুব ভালো লাগবে। এখন আসি তাহলে, টাটা।